বৃন্দাবন জঙ্গলে এক টুনি পাখি তার মেয়ে টুনটুনের সাথে বাস করত। টুনি ছিল অনেক গরিব। অন্যের বাড়িতে কাজ করে টুনি কোনো রকমে তার দিন কাটাতো। এভাবেই অনেক কষ্টে দিন কাটছিল টুনির। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। মা, ও মা, আমার যে কি ভালো লাগছে, রমজান মাসটা চলে এলো। আহা, চারিদিকে সবাই এখন রোজা থাকবে। মা, ও মা, আমিও রোজা রাখবো। মা, তুমি আমাকে রোজা থাকতে দিবে মা? না রে মা, তুই তো এখনো অনেক ছোট, তুই কি আর রোজা রাখতে পারবি নাকি বলতো? তোকে কোনো রোজা থাকতে হবে না, তুই আরেকটু বড় হ, তারপর রোজা থাকিস, কেমন? না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি রোজা থাকবো মানে রোজা থাকবো থাকবো থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যদি রোজা রাখতে পারিস তাহলে আমার কোনো আপত্তি নেই রে মা। কষ্ট হলে তুই নিজেই রোজা ভাঙবি, বুঝতে পেরেছিস? ইয়ে, আমিও রোজা থাকবো, কি মজা কি মজা। এভাবেই টুনটুন খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে টুনি মনে মনে বলতে থাকে, হায় আল্লাহ, আমি না হয় না খেয়ে রোজা রাখতে পারবো, কিন্তু আমি মেয়েটাকে কি খেতে দিব? ঘরে তো কোনো খাবার নেই, সামান্য একটু ভাত আছে, আমি বরং পানি ঢেলে দিয়ে রাখি এই ভাতে। এরপর টুনি মেয়েকে আর কিছুই বুঝতে দেয় না। এভাবেই সেই দিনটি কেটে যায়। টুনটুন সেহরিতে টুনির আগেই ঘুম থেকে উঠে পড়ে আর ওর মাকে ডাকতে থাকে, মা, ও মা, তুমি সেহরিতে খাবে না মা? উঠে পড়ো উঠে পড়ো, ওঠো ওঠো মা। মেয়ের ডাকে টুনির ঘুম ভেঙে যায়। ও বাবা, সময় যে আর পাচ্ছি না, যাই খেলার মাঠে গিয়ে সবার সাথে একটু খেলে আসি। এরপর টুনটুন খেলার মাঠে চলে যায় আর গিয়ে দেখে যে খেলার মাঠে কেউ নেই। এরপর টুনটুন সুখীরের বাড়িতে পারুলকে ডাকতে যায় আর গিয়ে দেখে পারুল কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কিরে পারুল, তুই আজ খেলবি না? চল না খেলার মাঠে চল, খেলবো। তুই কি রে টুনটুন, জানিস না সামনে ঈদ? আমি আজকে মায়ের সাথে ঈদের শপিং এ যাব। মা আমাকে বলেছে আমাকে সুন্দর লাল জামা, লাল জুতো কিনে দিবে। তুই কিনবি না নতুন জামা? তোকে কি বলছি, তোকে বলে আর কি হবে বল, তোরা যে গরিব, তুই আবার নতুন জামা কিনতে পারবি? পারুলের কথা শুনে টুনটুন ভীষণ মন খারাপ করে আর মন খারাপ করে, কি রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? ইফতারের সময় হয়ে আসছে, তুই আয়। খাবো না আমি তোমার সস্তা ইফতার, রোজ রোজ আমার আর এসব খেতে ইচ্ছে করে না। তুমি আমাকে কবে নতুন জামা জুতো কিনে দিবে বলো তো? সবাই নতুন জামা জুতো কিনেছে, শুধু আমি চেয়ে দেখছি, আমার তো নতুন জামা জুতো নেই। কাঁদিস না মা, কাঁদিস না, আমি কাল কাকলি মালকিনকে বলবো আমাকে আমার মাইনে দিতে, তারপর আমি তোকে নতুন জামা কিনে দিব। সত্যি বলছি তুমি মা? হ্যাঁ, আমি সত্যি বলছি, এবার চোখের জল মুছে দে তো মা। মায়ের কথায় টুনটুন অনেক খুশি হয়। পরের দিন টুনি কাকুলি কাকের বাড়িতে কাজে যায় আর গিয়ে দেখে কাকুলি অনেকগুলো ঈদের শপিং করে এনেছে। কি রে হাগুড়ি, কি দেখছিস? যা কাজ কর। মালকিন, আমার মাইনেটা যদি দিতেন তাহলে মেয়েটাকে নতুন একটা জামা কিনে দিতাম। মাইনে নিবে বলি? এখনো কি মাস শেষ হয়েছে নাকি যে মাইনে চাইছিস? একদম ঈদের আগের দিন মাইনে পাবি, যা ভাগ। কাকুলের কথা শুনে টুনি অপমানে চোখের জল ফেলতে থাকে। দেখতে দেখতে ঈদ চলে আসে আর কাকুলি টুনিকে মাইনে দেয়। এরপর টুনি খুশি মনে একটা দোকানে যায় আর টুনটুনের জন্য একটা সাদা জামা কেনে। এরপর টুনি এতটাই খুশি ছিল যে সে রাস্তা ভালো করে না দেখে যেই না রাস্তা পার হতে ধরে অমনি টুনি অ্যাক্সিডেন্ট করে আর সেখানেই মারা যায়। আর টুনির মৃত্যুর খবর শুনে টুনটুন দৌড়ে সেখানে আসে আর এসে দেখে টুনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। মা, ও মা, তুমি চোখ খোলো মা, তুমি চোখ খোলো, তুমি এভাবে আমাকে ছেড়ে